আপনার কাছেও কি পুরনো মোজা জড়ো হয়ে গেছে? যেমন এক পেয়ার মোজা আছে, তো একটা হারিয়ে গেছে, ফুটো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, লাস্টিক ঢিলা হয়ে গেছে, তাই না? এতটাই যে মোজা হয়ে গেছে যে কী করবে? এই মোজা দিয়ে আপনি অনেক কাজ করে নিতে পারবেন। তেমনই কিছু টিপস এনেছি মোজা নিয়ে আপনার কাজকে সহজ করে নিতে পারবেন। প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন, একটু স্কিপ করবেন না, আমি দেখাবো। তো চলুন পরে দেখে নেওয়া যাক প্রথম টিপস আজকে। শীতের সময় এই সমস্যাটা কম বেশি সবাই ভুগছেন, তাই না? যেমন যখন চাদর বিছাই, তাই না, কী হয়, এতটা যে চাদরটা ঠান্ডা হয়ে যায়, শুতে গেলে একদম স্যাঁতস্যাঁতে লাগে। আপনি ওই চাদর বিছানোর আগে যদি একটা এই রকমের ব্ল্যাঙ্কেট বিছিয়ে নিতে পারেন, কিংবা উপরে যে পাতলা আমরা কম্বলগুলো থাকে না, যেগুলো আমাদের ইউজ হয় না, সেগুলির উপর দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে নিতে পারবে। এতে করে কি হয় না, এই গরমটা স্যাঁতস্যাঁতেটা থাকবে না, গরম ভাব হবে। আর শীতের সময় তো কম্বল বি থাকে, তাই না? এই কম্বলটাকে আপনি যদি 3 ফোল্ড করে যদি এইভাবে যদি রেখে দেন না, দেখতেও ভালো লাগবে, কোনো রকম গুছানোর দরকার নেই, দেখতেও সুন্দর লাগবে। ঠিক এমনই একটি সমস্যা ঠোঁট ফাটার, গোলাপি ঠোঁটে কান্না পছন্দ, ঠোঁট ফেটে হয়ে। তো আমি এমন একটি টিপস শেয়ার করেছি, খুব সহজে আপনি আপনার ঠোঁটকে গোলাপি করে নিন। তেমন এই যেখানে লাগবে আমাদের কিছুটা ভ্যাসলিন, আর এটা ভ্যাসলিনটা আমাদের একটা প্রকৃতির একটা জেল, আর সেই সাথে নিয়ে নিচ্ছি হলুদ। হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমাদের হলুদের মধ্যে এমন একটি গুণ আছে, ঠোঁটকে একদম ন্যাচারালি গোলাপি করতে খুব ভালোভাবে সাহায্য করে। এই দুটি উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা ঠোঁটে লাগিয়ে রাখবেন। লাগিয়ে দেওয়ার পর স্ক্রাবের সাহায্যে ঠোঁটটা লগড়ে ধুয়ে নেবে। দেখবেন আপনার ঠোঁট ধীরে ধীরে গোলাপিতে পরিণত হবে। ঠোঁটের উপর যে পিগমেন্টেশনটা আছে হলুদ রিমুভ করতে সেটা খুব ভালোভাবে সাহায্য করে, এবং আপনার ঠোঁটকে গোলাপি করতে খুব ভালোভাবে সাহায্য হয়। তো নেক্সট হচ্ছে, এই শীতের সময় তো এখন বেশি ওয়েডিং সিজন, তাই তো এখন এই বিয়ে বাড়িতে যেতে গেলে আমাদের কী হয়, একটু সাজতে হয়, মেকআপ প্রোডাক্ট লাগাতে হয়, তাই না? তো মুখটাও 12টা বাজে, এবং আমাদের এই মেকআপের প্রোডাক্টের যে কী দাম তাই তো মানে না, খুব সহজে আজকাল বাড়িতে তৈরি করে নিন চিক টিন্ট। একদম আপনি চিকে লাগানোর জন্য একটা টিন্ট বানিয়ে নিন, চিক পলিশ, যা বাজার থেকে কিনতে গেলে অনেক দাম, প্রচুর দাম। এইটা এতটা সুন্দর যে স্টে করবে তা বলার না, আর কালারটা খুব সুন্দর, একদম ন্যাচারালি গ্লো করবেন। তো আপনাকে নিতে হবে একটু একটা যে কোনো পুরোনো লিপস্টিক, অবশ্যই ডেট যেন থাকে লিপস্টিকটা, আর এখানে নিয়ে বেবি ক্রিম। এই দুটি উপকরণকে ভালো করে মিক্স করে নিয়ে তৈরি হয়ে গেলে একটা লিপ যে চিকের একটা টিন্ট। তো খুব সুন্দরভাবে আপনার চিককে একদম পিঙ্ক করতে খুব ভালোভাবে সাহায্য করে। দেখুন এখানে কতটা সুন্দর কালার, এটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে আপনার চাবালিতে বা চিকেতে। তো এইভাবে বানিয়ে নিতে পারেন। আর বেবি ক্রিম যেমন বাচ্চাদের ত্বককে কোমল রাখে, ঠিক তেমনই আপনাকে ত্বককেও কোমল রাখতে খুব ভালোভাবে সাহায্য করে। নেক্সট, একটি বাটিতে আমি কিছুটা শ্যাম্পু নিয়ে নিচ্ছি। এই শ্যাম্পুটা আমি কী করবো, প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন। এই শ্যাম্পু আপনি তো শ্যাম্পু করেন, তাই না? কেমিক্যালে ভরা শ্যাম্পু আপনার মাথার চুলকে একদম রুক্ষ শুষ্ক করে দেয়। এই শীতের সময়তে একদম চুল একদম রুক্ষ শুষ্ক খোসকা একদম খসকে হয়ে ভরে গেছে। তো এইভাবে চিনির সঙ্গে ভালো করে যদি একটু মিক্স করে তারপরে শ্যাম্পুটাকে ভালো করে মিক্স করে যদি শ্যাম্পু করেন, আপনার চুলটা যে এত সুন্দর শাইনি সিল্কি হয়ে যাবে, এবং আপনার চুলে যে ড্যান্ড্রফটা হয়ে থাকে শীতের কারণে সেইটাও দূর হবে। খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে, চিনিটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপরে আপনি এটাকে দিয়ে শ্যাম্পু করবে। দেখবেন আপনার চুলের যত সমস্যা খুব সহজেই দূর হয়ে আসবে। চিনির মধ্যে এমন এমন প্রাকৃতিক গুণ আছে যা আমাদের স্কিনের জন্যও খুবই ভালো। মাথার স্ক্র্যাবকে স্ক্রাব করতে খুব ভালোভাবে সাহায্য করে, ফলে ওইখান থেকে আমাদের চুল খোসটা উঠে যায়। তো নেক্সট, এই ধরনের একটি আমি কালি বক্স নিয়েছি। এই বক্সটা এইভাবে ক্যাবিনেটের কাছে রেখে দেবে। আমরা যখন কোনো কিছু কাটি, তাই না, এক্সট্রা করে একটা জায়গা রাখতে হয় যাতে নোংরাগুলো ফেলতে পারে। তো আপনি খুব সহজেই এইভাবে ফেলে দিতে পারেন। যখন কাটা হয়ে আসবে তারপরে আপনি এর মধ্যে নোংরাগুলো ফেলে দেবে, তারপর যখন ভরে যাবে ফেলে দিতে পারে। এই রকমের খালি বক্স আর ফেলবে না, এই কোনো ছোটো ছোটো কাজে অনেক কাজে ব্যবহার করা যায়। প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন, একটু স্কিপ করবেন না। তো দেখতেই পাচ্ছেন, তো এইখানে আমি যা যা আমার ছিল নোংরাগুলো যা যা আমাদের প্রয়োজন সাইডে ফেলাচ্ছে, ভালো ওই সাইডটায় রেখে দেবেন, কাজ অনেক ইজি হয়ে আসবে। নেক্সট চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এখন শীতের সময় তো গাজর সিজন দেখা যাচ্ছে, তাই না? গাজর তো আমরা এইভাবে গ্রেট করি। তো এইরকম গ্রেটার তো কম বেশি প্রত্যেকেরই বাড়ি আছে। আমরা গ্রেটারে এইরকম গ্রেটারে কী করি, সোজা করে গাজরটাকে গ্রেট করি। তো এইভাবে করতে গেলে আমি এমন সোজা করে এইভাবে লম্বা লম্বি না করে এইভাবে যদি একটু আড়া করে নেয়, তারপরে যদি আপনি দেখুন ভিডিওর সঙ্গে থাকবেন, একটু স্কিপ করবেন না। দেখুন এইভাবে করে নেওয়ার পর এর ভেতরে একটি টিস্যু পেপার দিয়ে দেবেন। তো আপনার কাজ অনেক সহজ হয়ে আসে। টিস্যু পেপারটাকে এর ভেতরে এইভাবে দিয়ে দেবেন, তারপরে গাজরটাকে আপনি গ্রেট করবেন। দেখুন, তো এইভাবে গাজরটাকে গ্রেট করুন। যত গাজরটা গ্রেট হয়ে নিচে টিস্যু পেপারের উপরে আসবে, তো এইভাবে আমাকে গাজরটা গ্রেট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন। তো এক্সট্রা যদি আমরা প্লেটে যদি করতে যেতাম, তো কী হতো, প্লেট থেকে তুলতে হতো, আবার ওই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো। তো এইভাবে নিচের ভেতরে এরকম যদি গ্রেটার থাকে, আপনার কাজ অনেকটা সহজ হয়ে আসবে। তো দেখুন এখানে খুব সহজে আমার গ্রেট হয়ে গেল, আর দেখুন পুরো পেপারটার উপরেই হয়েছে। এক্সট্রা টিপসটা ভালো লেগেছে আশা করি। তো দেখতেই পাচ্ছ, তো এইভাবে আমি সবগুলো সমস্ত গাজর আমি করে নেব। তো
তো টিস্যু পেপারকে এইভাবে ইউজ করতে। নেক্সট হচ্ছে আমরা কোথাও যাই তো এই রকমের শাড়ি পরে থাকে, তাই না? এই রকমের শাড়ি পরে এসে তো আমরা ধুয়েতে চাই না, তো আমরা কি করে এই কি নোংরাটা আমরা একটা কোনো কিছু ব্রাশের সাহায্যে তুলে নিতে পারি। তো এই রকমের শাড়ি ধুতে গেলে কী হয় না, এর জেল্লাটা চলে যায় এবং এর এই লেস বর্ডারগুলো থাকে ওগুলো খারাপ হতে থাকে, সেটা তো আমরা ধুতে পারি না। তো আমরা পরিষ্কার কীভাবে করব সেইটাই শেয়ার করব। তো তার জন্য দেখুন শাড়িটাকে ভালো করে আমি খুলে নিলাম। তো এই পাড়গুলো না এতটা যে জোরে জোরে হয়, যদি আমরা লড়াতে যাই তো উঠে যায়। তো এখানে আমি একটা কাপড় ধোয়ার ব্রাশটা নিয়েছি, পাড়ের কাছে যেই নোংরাগুলো আছে ঝরে পড়ে যাবে। যদি ব্রাশ দিয়ে যদি ডাইরেক্ট যদি আমরা করি তো কী হয়, এর সুতোটা উঠে আসবে আর ধীরে ধীরে আমার কি হবে, এই শাড়িটা ছিঁড়ে যাবে এবং বা অবস্থাটা খারাপ হয়ে যাবে। তো আপনার কাছে যদি পুরোনো মোজা থাকে তো এইভাবে, তো দেখুন মোজাটাকে ব্রাশের মধ্যে পরিয়ে দেবে। তো এই ব্রাশের যেই ধারালোটা আছে না, সরাসরি যে কাপড়ের ভেতর গিয়ে লেসটাকে টানছিল সেইটা টানবে না, এই কাপড়টা মোজাটা আপনাকে প্রোটেক্ট করবে আর খুব সহজে আপনি শাড়িটা পরিষ্কার করে নিতে পারেন। এই পাড়গুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। তো এইভাবে পরিষ্কার করে নেবে, যত ধুলা ময়লাগুলো যেগুলো লেগে আছে ওগুলো পরিষ্কার হয়ে আসবে আর কোনো রকমের শাড়ির কোনো ক্ষতিও হবে না। তো নেক্সট হচ্ছে এখানে আরেকটি মোজা নিয়েছি, ওটা দিয়ে কী করব চলুন দেখে নিয়েছে। তো যেমন এখানে একটি এমন মোজা রয়েছে যা কোনো কাজে একবার হারিয়ে গেছে একবার আছে, তো এটা আপনি কী কাজে ব্যবহার করবেন। তো দেখুন এই ধরনের আমরা দরজা বা ফ্রিজের দরজা বা আলমারির, তো আমরা হাত দিয়ে খোলার জন্য কী হয়, এরা দাগ হয়ে যায়। এই দাগটা ভরলে ওখানে দেখতে বাজে লাগবে, একটা অর্গানাইজও থাকে না। তো দেখুন আমি এখানে একটা পুরানো মোজা নিয়েছি, যেই দাগটা হবে সেইটা আর এই আংটার মধ্যে হবে না, মোজাটার উপরেই হবে। আমরা মোজাটাকে ধরে তারপরে দরজাটা খুলবো, কোনো রকমের সমস্যা থাকে না। এটা আপনি দরজার দিকেও দিতে পারে, আপনার যদি ফ্রিজ থাকে কোনো বি জায়গায় এটা আপনি এইভাবে ইউজ করতে হবে। তারপরে মোজাটাকে আমি ভালো করে ঘুরিয়ে নিলাম। আমি এখানে লম্বা মোজা নিয়েছি, ছোটো মোজা নিলে হবে না। তো এই রকম মোজাটা নিয়েছে ভালো করে আমি একটু ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন, তো যখন আমি খুলবো যত হাতের দাগ ছোপটা হবে, যদিও আমাদের হাত নোংরা থাকে, এই মোজাটার উপর হবে ডাইরেক্ট যে সরাসরি যে আমাদের আংটাটার উপরে হতো সেইটা হবে না। দেখুন আমি এখানে খুব সহজেই খুলে দেখাচ্ছি, আমাদের আলমারিটা পরিষ্কার পরিপাটি হয়ে থাকবে। তো আর এখানে মোজাটার কালারটাও একটু সেম সেম হয়ে গেছে, দেখতেও বাজে লাগে না। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এই রকমের শপিং ব্যাগ বা কাপড়ের ব্যাগ তো প্রত্যেকের বাড়িতে আছে, এটা দিয়ে আমি একটা অর্গানাইজার তৈরি করে দেখো আপনার ঘর বাড়ি একদম পরিপাটি সুন্দর হয়ে থাকবে। তো দেখুন এখানটা প্রথমে আমি উপরের এই আংটিটাকে কেটে প্রথম ফেলে দেবো, তা কেটে ফেলে দেবো। তারপরে এই সাইডের এই অংশটাকে আমি কেটে নিচ্ছি। ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটি খালি দেখতে থাকো। দেখুন তো এইভাবে আমি কেটে নেব, তো ভালো করে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পর দু সাইডে আমি কেটে নেব। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছি কেটে নেওয়ার পর একটা লম্বা সাইজের হয়ে গেল, আর এটা অনেক মজবুত হয় যেহেতু এটা কাপড়ের। তারপরে এইভাবে আমি দেখুন পকেট ফোল্ড করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফোল্ড করে নিলাম। তো ফোল্ড করে নেওয়ার পর আমি এখানে দুটোই ফোল্ড করব, তো তিনটে মেজার করে নিচ্ছিলাম। তো এখানটাতে এইভাবে আমি সেলাই করে নেব। তো আপনার কাছে যদি সেলাই মেশিন থাকে তো সেলাই করে নেবে, তাই সুই। তো আমি এইভাবে সেলাই করে নিলাম। দেখুন কতটা সুন্দর আমি উল্টো সাইড করে নিয়েছি। তারপর এটাকে আপনি হ্যাং করে রাখুন। এর মধ্যে ছোটো মোটো জিনিস যেমন চাবি, চিরুনি, আপনার ছোটো মোটো অর্গানাইজার জিনিস, আর এইরকম অর্গানাইজ আপনারা দোকান থেকেও কিনতে পারেন অনেক দাম দিয়ে। আপনি বাড়িতে তৈরি করে নিলে একটা পুরনো একটা রিউজ করে নিতে পারেন, একটা